আমরা এখন আছি মালয়েশিয়া চায়না টাউনে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত চায়না টাউন একটি প্রাণবন্ত এবং আলোচনাপূর্ণ এলাকা, যা তার সমৃদ্ধি, ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। আনুষ্ঠানিকভাবে প্যাটালিং স্ট্রিট নামে পরিচিত এলাকাটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এবং স্থানীয় ব্যবসা ও বাণিজ্যের কেন্দ্রস্থল। তো আমরা যখন ঘুরতে যাই কোথাও তখন চেষ্টা করি সব রিলেটিভদের জন্য কিছু নিয়ে আসার জন্যে। তো সব জায়গাতেই তো ঘুরতে গেলে দেখা যায় যে প্রচুর দাম। তো আপনি যদি কম মূল্যে কিছু নিতে চান গিফট আইটেম তাহলে চলে আসতে পারেন চায়না টাউনে। এখানে চাইনিজ অনেক প্রোডাক্ট আছে, তার সাথে মালয়েশিয়ান অনেক কিছু পেয়ে যাবেন। এখান থেকে ফ্যামিলির জন্যে টুকিটাকি নিয়ে নিতে পারেন। তবে এখানে স্পেশালি ট্রাভেল ব্যাগ, ক্যাশ, পার্স ওইগুলোই একটু বেশি। তারপরে যে বেল্ট ইউজ করতে পারেন। চাইনিজ অনেক জুতো আছে, প্লাস্টিক টাইপের স্যান্ডেল আছে, বাচ্চাদের খেলনা, অনেক কিছু আছে। আর উপরে যে গোল গোল লাল ফ্লাওয়ারের মতো ওই সাজানো স্টাইলটা দেখে বুঝে গিয়েছেন যে এটা চায়না টাউন। আমরা ছিলাম কেএলসির কাছে জালানে। জালানে যে মেট্রো রেলওয়ে স্টেশন আছে ওই ট্রেনে করে আমরা এসেছি। তো ওখানে তো আমরা বাংলাদেশ যেমন মেট্রো রেল বলে, মালয়েশিয়াতে বলে মনোরেল। তো জালান যে স্টেশন আছে ওখান থেকে আমরা চলে আসি পাসার সিনি। পাসার সিনি থেকে আমরা তারপর চলে আসি হেঁটে হেঁটে এখানে, মানে এটা যে মেট্রো রেলওয়ে স্টেশন আছে এটাকে বলে পাসার সিনি। তো আমরা হাফ আসি মেট্রোতে আর হাফ আসি এই যে মাটির নিচে একটা ট্রেন আছে পাতাল, ওইটা দিয়ে আসি, ওইটাকে বলে সাবওয়ে। তো ওই মানে নামগুলো টার্মগুলো আমার কাছে একদমই নতুন। তো আপনি মনোরেলে বা মেট্রোতে অথবা সাবওয়ে যেটাই বলেন যেভাবে আসেন আপনাকে পাসার সিনি স্টেশনে চলে আসতে হবে। ওখান থেকে যে কাউকে যদি আপনি জিজ্ঞাসা করেন চায়না টাউন, মানে মালয়েশিয়ান হোক আর অন্য যে কোনো কান্ট্রির হোক, চায়না টাউন বলে আপনাকে ইশারাতে বুঝিয়ে দিবে কোন দিকে রাস্তাটা। আপনার স্টেশন থেকে কোনো গাড়িটাতে কিছুই লাগবে না, আপনি 5-7 মিনিট পায়ে হেঁটেই চলে আসতে পারবেন চায়না টাউনে। আর চায়না টাউনটা তো একটা শহর, মানে এখানে কি আছে আর কি নাই। আর এখানে তো জুয়েলারিজ আইটেমও আছে, অনেক কিছু, ব্রেসলেট, কানের দুল, তারপরে চাইনিজ অনেক মালা টালা টাইপের অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র, যেটা অনেক কম মূল্যে আপনি নিয়ে নিতে পারেন। আমরা একটা গেটের কাছে চলে এসেছি, মানে এটা তো অনেকগুলো গেট আছে। তো আমরা একটা গেটের কাছে চলে এসেছি, গেটটা একটু দেখাই, মানে গেটটা একটু দেখতে ভালো লাগে, একটু ঘুরে দেখাই গেটটা। তো চাইনিজ লেখাগুলো যখন থাকে তখন ভালো লাগে দেখতে চায়না টাউনের। আর এই যে সিংহগুলো, স্ট্রাকচারগুলো, এটা হচ্ছে মূলত এন্ট্রি, কিন্তু আমরা এন্ট্রি দিয়ে যাইনি ভিতরে, এটা তো অনেকগুলো রাস্তা আছে যাওয়ার, আমরা অন্য একটা গলিতে গিয়েছিলাম। তো আমরা এখন একটা যাচ্ছি জুতার দোকানে, এখানে সব চাইনিজ জুতা আছে। এই জুতাগুলো 1500 টাকা, 1800, 2-3, মানে সাইজ তারপরে কোয়ালিটি অনুযায়ী দাম একটু এদিক সেদিক হয়, তবে কোয়ালিটি খারাপ না, ভালোই কমফোর্টেবল ছিল। আপনি চাইলে এখান থেকে বেশ কয়েক জোড়া আপনি 1 বছর 2 বছরের জন্য নিয়ে নিতে পারেন। কারণ বাংলাদেশে কিনলে এগুলো 3-4 হাজার টাকা লাগবে। এই ক্যারেটগুলো যথেষ্ট সুন্দর কেসগুলো। তো ওখান থেকে আমরা চলে আসলাম ট্রলি ব্যাগের দোকানে, কারণ আমার ইচ্ছা আছে একটা ট্রলি ব্যাগ নেওয়ার। এখানে ট্রলি ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন 3500 টাকা থেকে 4000, 5000 এরকম। তবে ইন্ডিয়াতে আর একটু কম দামে কিনেছিলাম আমরা শ্রীলেদার্স থেকে, ওখানের ব্যাগগুলোও কোয়ালিটি অনেক ভালো ছিল। তো দেখি সামনে আর কি ডান দিকে একটা পারফিউমের দোকান দেখলাম। তবে এখানে বেশ কিছু দোকান আছে শপিং মলের মতো। আমরা তো রাস্তার দিয়ে হাঁটছি, মানে স্ট্রিটের আশপাশে যেসব দোকান আছে ওগুলা থেকেই কেনা ট্রাই করছি। আপনি চাইলে ভিতরে শপিং মলে আরও দামি দামি জিনিস কিনতে পারবেন। এই যে এখন যেমন যাচ্ছে আর একটা গোডাউন বলতে পারেন, বিশাল, মানে আমি যত দূর যাবো তত দূর শুধু জুতা আর জুতা, মানে প্লাস্টিকের জুতা টাইপের। এখান থেকে 2টা জুতা নিয়েছিলাম, আমাদের বাংলাদেশি টাকা পড়েছিল 500 টাকার মতো। ওই প্লাস্টিক আর কি, ওই যে প্লাস্টিক মানে পানিতেও পরা যাবে, ওয়াটারপ্রুফ টাইপের।
এত সুন্দর জুতাগুলা, পরতেও অনেক কমফোর্টেবল। এখান থেকে 3টা জুতো নিয়েছিলাম আমি, একটা ব্ল্যাক, একটা ব্রাউন, একটা হোয়াইট। দেখি জুতাটা, আমারটা জুতা নেওয়া শেষ, এখন আমি সামনের দিকে যাচ্ছি দেখানোর জন্য। এখানে পরার জন্য টপ, মেয়েদের প্যান্ট, শার্ট সবকিছুই আছে। বিশেষ করে জুতাটা এখানে বেশি, বাচ্চা থেকে বড়দের জুতা যে কি পরিমাণ আছে, আমি এত জুতো দেখে এখানে বাইরে চলে এসেছি। আর একটু দেখায় বাইরে কি কি আছে। এখানে বাচ্চাদের কেনাকাটার জন্য অনেক কিছু আছে, ওটা ছোট ছোট টয়েস আছে, চাবির রিং। তো সামনে একটা চাবির রিং দেখলাম, অনেক সুন্দর রিংগুলো। সব ব্যাগ, এই ব্যাগগুলো 200 টাকা 300 টাকা। এই ব্যাগগুলো খুব একটা ভালো না, ভালো না বলতে হচ্ছে যে টুকটাক এটা সেটা ক্যারি করতে পারবেন, কিন্তু কাপড় টাইপের আর কি, কোনো পার্টিতে নিয়ে যাওয়ার মতো না। ওইটা হচ্ছে বাজার টাজার যদি করতে চান ওইরকম ব্যাগও পেয়ে যাবেন আপনি 200 টাকা 300 টাকার মধ্যে। তো দেখি সামনে আর কি কি আছে। এবং মালয়েশিয়াতে অনেক গরম পড়েছে, এই জন্য রোদে আসলে কষ্ট হচ্ছে হাঁটতে, আরো অনেকক্ষণ থাকা যেত। শীত আছে, বাট কেমন যেন একটা ভ্যাপসা গরম, প্রচন্ড গরম। তবে মালয়েশিয়াতে একটা মজার ব্যাপার হচ্ছে দুপুরের পরে না প্রতিদিন বৃষ্টি নামে। প্রতিদিন 3টা 3:30 থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি থাকে, বিকেলটা আবার ঠান্ডা থাকে। কিন্তু ওই যে 12টা 1টার যে টাইমটা, ওই টাইমটাতে প্রচণ্ড গরম থাকে। তো আমরা তো সকালে ব্রেকফাস্ট করে চলে এসেছি, এখন প্রায় 1টার মতো বাজে। দুপুর তো জন্য প্রচণ্ড গরম, আবার 1-2 ঘন্টা পরে বৃষ্টি হবে। তো সন্ধ্যার পরে ঘুরতে বেরোলে আবার ওয়েদারটা কমফোর্টেবল থাকে। এখানে অনেক না খাওয়ার দোকানও আছে, স্ট্রিট ফুডগুলো এত টেস্টি। এখানে অনেক ফ্রুটসও পাওয়া যায় স্ট্রিটই, তবে এখানে না খুব একটা ডাস্ট নাই বলে স্ট্রিট ফুড খাওয়া খুব একটা প্রবলেম হয় না। এই যে ছোট্ট ছোট্ট ব্যাগগুলো, এই ব্যাগগুলো পড়বে 130 টাকা করে। সেলফোন বা অল্প কিছু টাকা ক্যারি করা যাবে এগুলো দিয়ে। বললাম তো এটা একটা শহর, যত দূর যাচ্ছি শেষ আর হচ্ছে না, এত বড়। এখানে বাইরের দিক গিয়েই দেখে শেষ করতে পারছি না। শপিং মলের মতো যেগুলো আছে ওখানে তো যাওয়ার কোনো সুযোগই পাচ্ছি না, আশপাশে এত সুন্দর সুন্দর জিনিস। তো আমরা কোনো জুস টুসের দোকান খুঁজছি, কারণ আমরা হাঁটতে হাঁটতে একদম হাঁপিয়ে যাচ্ছি। এখন মনে হচ্ছে যে কিছু খাওয়া দরকার ড্রিঙ্কস টাইপের। তো এই আশেপাশে তেমন কোনো ড্রিঙ্কসের দোকান দেখতে পাচ্ছি না, এখানে যা আছে সব ব্যাগেজের দোকান। দেখি এখানে কি কি আছে। আর তবে এখানে মানে আপনি যদি ঘন্টাখানেক ঘুরেন তারপর থেকে যা দোকান দেখবেন সবগুলো কমন লাগবে। সব জুতা, সব ড্রেস একই টাইপের, খুব একটা ভেরিয়েশন নাই। হ্যাঁ, আপনি শপিং মলে যেমন অনেক ভ্যারাইটি টাইপের জিনিস কিনতে পারেন বিভিন্ন ব্র্যান্ডের, এখানে শুধুমাত্র চাইনিজ প্রোডাক্টগুলো একটু কম দামে কিনতে পারবেন। এই জন্য খুব এই যে ঘুরছি ভেরিয়েশন খুব একটা নেই, সেম টাইপের ব্যাগই সবার দোকানে, সেম জুতাই সব দোকানে, এই আর কি একটা অবস্থা। এই জন্য কিছুক্ষণ শপিং করার পরে নতুন কিছু আসলে আর পাচ্ছি না কেনাকাটা করার মতো। বাসায় ইউজ করার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর জুতা আছে প্লাস্টিকের, যেগুলো বাংলাদেশে আসলে নাই। আর এখানে জুতাগুলো অনেক স্টাইলিশ, প্লাস্টিকের জুতা ঘরে বা বাইরে বৃষ্টিতে পরা যায়, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে জুতাগুলো। আর এখানে টি শার্টগুলোও তো অনেক কমফোর্টেবল, যে আশপাশে যে টি শার্টগুলো আছে। তবে টি শার্ট কমফোর্টেবল হলে প্রাইসটা অনেক বেশি আমার কাছে মনে হয়। দেশের বাইরে গিয়ে মানে শার্ট কেনার চাইতে টি শার্ট কিনে যেতে বাংলাদেশে মানে ফেব্রিকটা অনেকটাই ভালো হয় এবং প্রাইসটা অনেক কম। এই জন্য দেশের বাইরে গেলে আপনি ব্যাগ, তারপর জুয়েলারি, কসমেটিক্স কিনতে পারেন, বাট ড্রেস না বাংলাদেশই ভালো। আমরা হাঁটতে হাঁটতে এখন আরেকটা গেটে চলে আসছি, গেটে তো অনেকগুলো গেট আছে। এখন দেখি এটা আরেকটা গেটে, দেখি এটার ওপাশে কি আছে। মানে আপনি বললাম তো এখানে সোজা হয়ে হাঁটতে থাকলে কিছুক্ষণ পূর্বে আপনার এরকম ব্যাগের দোকান দেখবেন, ড্রেসের দোকান, এই যে এরকম বড় বড় যে লাগেজগুলো আছে লাগেজের দোকানে ভরা, সব আপনার কাছে একই রকম লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখি এখানে সামনে মনে জুসের দোকান থাকতে পারে, তো
তখন আমাদের জুস খাওয়া দরকার, কারণ প্রচণ্ড গরম লাগছে। আর এখানে তো আশপাশে আসলে খুঁজে পাচ্ছি না। আজকের ভিডিও এই পর্যন্তই। চায়না টাউন ঘুরে আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।